আমি প্রায় 1.5 ঘন্টা স্টেজে বসাই, সালামের উত্তর যদি এমন হতো যে আর আউন যেত না। কথা বুঝেন নাই? আমি কইলাম এখানে সারা বাংলাদেশে যেটা না পারে কারি রফিউদ্দিন ওসমানী সাহেব দেখাই দিছে। আমার মতন বেড়ারে 1.5 ঘন্টা স্টেজে বসাইছে, বেড়া বা জবর লোক। বাংলাদেশে এমন কোনো প্লেয়ার নাই, যদি কেউ উপরে ফোন দেয় পরিচয় দেন, তার পরিচয় গাদাত ফালা। আগামীকালে বললাম কোর্টের হাজিরা আমার, আপনারা জানেন আজকের রাত্রে আমি অ্যারেস্ট হয়ে রিমান্ডে ছিলাম 4 তারিখ জানুয়ারি। এলাকা খার হয়েছি, আমার এখনো মাজার মধ্যে বাড়ি জায়গা আছে। কথা বুঝেন নাই? আরো বই রয়েছি 1.5 ঘন্টা। আমি কইলাম শোন নাই, কণ্ঠ নাই, গরম সাপ্লাই দিই, গরম। আমি 6 মারি, আগে কইলই থাকতে পারবে না, যাবেন 6 কথা বুঝেন নাই? শুনেন, আর হুইনালাম ওয়াদের সুচি আছে, আমার কইলাম ওয়াদের বেতন লাইনে ব্যতিক্রম, সবার কোয়ালিটি একটা, আমার কোয়ালিটি আরেকটা। শুনেন, গরুর গোশত রানলে শীতের মধ্যে বইয়া জায়গা, গরমের মধ্যে তাও দাও লাগে, উটুটা জানান লাগে, জামাইলে দৌড়াদৌড়ি লাগে। আমি আলো বই দেখে বইয়া গেছি, গেলে খাইয়ে গেছি। ঠিক আছে, এখন ওয়াজ শোনার কার কার মন মানুষ হইতে আসো? ওইসা না এই আওয়াজে ওয়াজ উঠতে না আমার। আমি কি গুরুস্থান আইসি ওয়াজ করতাম? এটা গুরুস্থান ওইসা না। 2 হাত উঠা, লারা দে, চিনি চালা লারা দে। নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর। সাউন্ড বাড়া তুই দিবই আবার সব। ওইসা না চিনি চালা লারা হইব। আজকের ওয়াজের নাম কি? চিনি চালা লারা। এই কথা কষ্ট করে জুয়ান বুড়া ল্যাংড়া লুলা মহিলা পুরুষ সবাই উঠে ওয়াজ কয়। যদি ওসমান একটা লোক আনছে রে দাঙ্গাওয়ালা জীবন কয় বাজার আনছে একটা আনছে, কথা কয় না কেন? নাও সব খোলেন, ওয়াজ একটা ডগে খোলেন ওয়াজ অনেক কেমন আবার। ঠিক আছে, পরিবেশটা হইছে না হইছে না? এই মিয়া মোবাইল সব হইছে, যুবক রাত তোলেছে রাখো না, এখনো বলে নাই। আমার স্টেজ হলো রাইতের 12টা বাজবো, স্টেজ করতে হইব, রাইতের 1টা বাজবো, স্টেজ করতে হইব। স্টেজ না বললে ওয়াজ হইতো না। পোলা পাইনে চাকা খাইয়া বেকাও হইতো সব। এই যুগের পোলা পাইন 12টা বাজে চাইলে মোবাইল সেটিং করে যদি মাইয়া একটা ভ্যান দিকে সাদায় আর যদি কম কথা বলে গেলে আমার এই কথাটি মুরব্বীরা এখন হইল না, কারণ পোলা পাইনে খোলা। কথা বলে গেলে যুবকদের কষ্ট যদি আমি না বুঝি বুঝবো কেনা? যুবকদের কত কষ্ট, কত যন্ত্রণা, আই হাই কইয়া শেষ করা যাইতো না। আসা এ তোরা বইয়া বল কি আমরা সব এ তাকবীর দিতে হবে, লোক আইতে হইব। হ্যাঁ জাগা, ঠিক আছে ভাই, জায়গা আতা লাগে না, একটু আতাইছি দেখছি, ঠিক আছে কিনা? একটু আতায় মাথায় লন লাগে না? খেত লাগা এই মিয়া জায়গা কিনলে সিএসআর সরকারি কেবল দলিল করে, ঠিক ওয়া জায়গায় না আগে আতায় ঠিক গেল। হ্যাঁ, বিয়া করার আগে কুবু না হইলে আল ইজাবাল কবুল কয় না, সব ঠিকঠাক করে হরে না। ওয়াজ তো করতাম আইছে, বই ওই দইছে না 4 ঘন্টা। কথা বুঝেন নাই? এখন কথা হইলো আমরা সব ঠিক, আমার ওয়াজও ঠিক, আমি দুনিয়ার বাবু আলাদা। ঠিক আছে তো ইনশাল্লাহ? তো সুতরাং আমি আবার সালাম দিব, সালামের উত্তরটা একবার এমন ভাবে দিবেন যে ডাঙ্গা সম্মেলনের একটা রেকর্ড হয়ে যাবে। ঠিক আছে যেমন হ্যাঁ কয় আর জীবন এমন তাও। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সালাম দেন আবার। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? কিরে বাতিজা তোর মুখ বান্ধা করে? বলবা মুখ বান্ধা করে করুণা আছে? আপনারা কেমন আছেন? সবাই ভালো আছেন? ঘুমে ধরছে যে এনতে ক্যাশ হলো সাদ্দুর আছে, সাদ্দুর হারি বাবা সাদ্দুর খোল, সব খোলেন মিয়া। শীত আছে শীতের মধ্যে জাগো, বুঝলেন নাই? এখন তো সেটিং এর সময়, অনেক আইয়া বলছি ভুলেও আছো। যাক আলহামদুলিল্লাহ, সুন্দর পরিবেশ করছে ডাঙ্গা আন্তর্জাতিক সম্মেলনের কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ, যারা ব্যবস্থা করছে এদেরকেও ধন্যবাদ। কথা বুঝছেন? আমি আবার ইনশাল্লাহ, কারণ রাত তো অনেক হয়েছে, একটু ঘুম ভাঙার জন্য লাড়াচাড়া না দিলে আলোচনা লেগে রয়েছে এতক্ষণ, ঠিক না বেঠে? সবাই মোটামুটি আমার দিকে চাইছেন তো? চাইছেন? তোর আসত এমন দিক দা, সামনের দিক দা রাহেন, পিসের মধ্যে একগুলো বই রয়েছে। তোর আসত রে, বিসেটি আছে? ঘুমাইছে না অজা কাছে দেওয়া যায়। হ্যাঁ আচ্ছা, আমি ভাবছিলাম ঘুমাই গেছে ঘুমাইছে। যাক আলহামদুলিল্লাহ, সবাই আলহামদুলিল্লাহ কন, সবাই আলহামদুলিল্লাহ বলেন। সময় দিবেন আমার জন্য, দিবেন তো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومحبوبنا ومعشوقنا
ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر قال رسول الله صلى الله عليه وسلم من آخر كلامه لا إله إلا الله دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুআজ্জাজ মুকাররম উলামায়ে হযরত দূর দূরান্ত থেকে আগত ওয়াজ পিপাসিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি প্রধান মেহমান মুআজ্জাজ আজকের মাহফিলের প্রধান আকর্ষণ প্রধান বক্তা যিনি ছিলেন জনপ্রিয় আইডল মুফাসসিরে কুরআন আল্লামা মুফতি ইলিয়াসুর রহমান জিয়াদি হাফিজাহুল্লাহ আমার আগে যিনি সুরালু কণ্ঠ দিয়ে মানুষকে বয়ানে পেশ করেছেন আমার পূর্বে হযরত মাওলানা কামরুল ইসলাম আরবি ও স্টেজে উপস্থিত আইমে মাসাজিদ এবং দূর দূরান্ত থেকে আগত শিক্ষিত গুণীগণ আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম দাসদ বাসদ আত্মসী ফরিদপুরি চন্দ্রপুরি খালুয়া বইয়া সুডু বড় মোটা তাজা পর্দা আলালের মা ও বোনেরা ইত্যাদি ইত্যাদি, কারণ লম্বা ভূমিকা টানার সময় আমার নাই। আর এই এলাকার কৃতি সন্তান, সারা বাংলাদেশের সুপরিচিত একজন ব্যক্তি, ফেমাস ব্যক্তি, ইন্টারন্যাশনাল কারি বক্তা, সুপারস্টার, আমার সদ্য বড় ভাইয়ের জোতা টানার যোগ্যতা আমার নাই। এই এলাকারই আপনাদেরই মাটিয়া মানুষের সন্তান হযরত মাওলানা আল্লামা কারি রাফিউদ্দিন হাফিজাহুল্লাহ দামাত বরকাতুহু আলাইহি। কথা বলেন ঠিক না ঠিক? আপনাদের সামনে আমি সূরাতুল আসর থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। দাঙ্গা আজকে চতুর্থ দিন মনে, তাই না? চতুর্থ দিন। তো ইতিপূর্বে অনেক উলামায়ে কেরাম এসেছেন, আসবেন, বয়ান শুনবেন, করবেন, মুরব্বি এনে এখানে বসা। আমি ছোট মানুষ, অধম, স্টেজে আমার যে গুণীমানী উলামায়ে কেরাম বসা, তাদের জোটা টানার মতো যোগ্যতা আমার নাই। আমার ওস্তাদ সমতুল্য অনেক সিনিয়র উলামায়ে কেরাম এখানে বসা, আমার পিতা সমতুল্য, এদের সামনে বসাটাই আমার জন্য বেয়াদবি। এই জন্য আমি দাঁড়িয়ে গেছি, মূলত এটাই কারণ। বুঝতে পেরেছেন? আমি আজকে জেল থেকে বের হওয়ার পরে এই আজকে ফার্স্ট মানে আরেক জায়গায় দাঁড়াইছিলাম, দাওরাবন্ত মাদ্রাসা, সবাই বুখারী ওস্তাদ, আমার দাওরা হাদিস, হাজার হাজার লোক ইউটিউবে দেখবেন। জেল থেকে বের হওয়ার পরে এটা দ্বিতীয় মাহফিল দাঁড়ায়া, কারণ এতক্ষণ বৈশা রয়েছে। আর সবচেয়ে বড় মাথার মধ্যে খালি আমার ঘুতাইতেছে, এখানে যারা বসা মুরব্বী, দেশের গুণীগণ্য মানব ব্যক্তি, সম্মানিত ভিআইপি পার্সনগুলা, যাদেরকে চিনি, আজহার সাহেব খন্দকার, আমাদের আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী আছে এখানে, দলমত সবাই আছে, বিশেষ করে ওলামায়ে কেরাম এখানে, এদেরকে রেখে বসা এটা আমার জন্য বেয়াদবি। কথা কন না কেন? আর বিশেষ করে আমার যুবকরা দাঁড়াইয়া শুনবে, আমি বৈশা ওয়াজ করবো, এটা তো ওইটারে না। আমার কলেজের যুগটা যুবক, আই লাভ ইউ, আই মিস ইউ যারা আমাকে বলে, যারা যুবকরা আমাকে ভালোবাসে, অনেক যুবক আমি যখন জেলে গিয়েছিলাম রোজা রেখে দোয়া করেছে। অনেক যুবক যখন আমি আজকে রাত আল্লাহর কসম, আল্লাহর কোরআন, আমাকে 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত যখন রিমান্ডে এমন ঘুম জায়গায় এমন জায়গায় নিয়েছিল, আমার আল্লাহ ছাড়া কেউ ছিল না। আজকে সেই রাত্রে আল্লাহ বিশাল মজমা আমার বসায় দিছে। আল্লাহর কসম করে বলি, এই রাত্রে আমার চোখের পানি পড়তে পড়তে আমার শরীর ভিজে গেছে, পায়ে দিয়ে জোতা পিছে মানুষ দেখার মতন অবস্থা ছিল না। একমাত্র আল্লাহ ছাড়া এই রাত্রে আমার পাশে কেউ ছিল না, কেউ ছিল না, কেউ পাচ্ছিল না। আজকে সেই রাত্রে আল্লাহ মাহফিলে আল্লাহ কোরআনের আলোচনা করার মতন সুযোগ করে দিয়েছেন। মালিককে কেউ দেখে না, দেখে কে? কেউ শোনে না, শোনে কে? বিপদে পড়বেন, আল্লাহ ছাড়া আর কেউ নাই। সুখে থাকবেন, আল্লাহকে ভুলে গেছেন, আপনার মালিক রব ছাড়া আপনাকে কেউ দেখবেন না। আর বাংলাদেশের একটা অবস্থা, যার উপকার করবেন, হ্যাঁ আপনার বরাক বাসটা ভালো করে দিব। এখন আসতে আর দেখবেন বিনা স্বার্থে ছেলে মেয়ের জন্য করে কাটা মা বাবা, বিনা স্বার্থে, কোনো বাউসার নাই, কোনো রিসিপ্ট নাই, কোনো চাওয়া পাওয়া নাই, মা বাবা ছাড়া পৃথিবীর মধ্যে কেউ কারোর জন্য আপন না, সব পর, সব বোকা। আপনি আজকে গান রাত্রে মরে গেছেন গা, সবাই ঘর ছেড়ে যাইব গা, মা আর বাবা থাক, আমার ফলো হইতে বেচারি বলে থাকবো। আমি মা ভক্ত ছেলে, আজকে ঘরের কথা বলে দিলাম। আমার মার দোয়া যতদিন আছে, আজকে বাংলাদেশে মানুষটা, আমি ছোট বয়স, আমার 27 রানিং চলতেছে, এমনি কথা বলি না, কোনো দলের, কোনো নেতার, কোনো এমপির পাওয়ার আমি চলি না, আল্লাহর কোরআনের পাওয়ারে চলি। আমি সত্য কথা বলবো, যদি বাপের বেটা থাকে, বুকের পাতা থাকে, কোরআন নিয়ে আয়, দলিল নিয়ে আয়, তার পাতা কতটুকু আছে এখানে মাপা যাবে, মাপা যাবে, মাপা যাবে, মাপা যাবে। কথা বলা ঠিক না?
যেই কথা বলতেছিলাম, আপনাদের কি ওয়াজ শোনার মন মানসিকতা আছে? গম গেছে, গম গেছে, গম গেছে। ডাঙ্গার বাজারের লোক আছে এখনো? আছে? এই কুতুলের পরে তো ডাঙ্গার বাজার থার কথা নো? হ্যাঁ, থার কথা। আচ্ছা, আমি যদি আপনার করে আর 2 মিনিট খালি রয়েছে মাঠটাও, মাঠ খালি থাকে কেমন? আমার মা দিল এই মাঠ খালি থাকে কেমন? এটা আমার লাগে বদনাম। সকালে যেন ওয়াজ করছে জিয়া দিয়ে আমি, এই শোনেন মিয়া, জিয়া দিয়ে আমি ব্যাখ্যা আইছি, এই আমার ড্রাইভারটা কইলে বাকি না তাড়াতাড়ি তোর দেই না কইলাম। আমি কইলাম গাড়ি আনছি, ড্রাইভার আইছে, যাক আমি জিয়াদি লাগাইছি। যেখানে কিশোরগঞ্জ, ঈশ্বরগঞ্জ, কারণ কারি রফিক সাহেবের মাহফিল মিস করা যাবে না। আমি আর জিয়াদি সাহেব আমি দাঁড়াই রয়েছি জানো, উনি গেছে ঈশ্বরগঞ্জ, কিশোরগঞ্জ তাইছে। আপনাকে ভালোবাসায় কারি রফিক সাহেবের সম্মান কতটুক আপনাদের এলাকার সন্তান। আজকে এখন একটা তাকবির দিবেন যারা বাজারে বইয়ে খাইতেছে, নিহারি খায়, নিহারি কথা বলে করে শীতল পিঠা খায়, যারা ওর বাইতেছে বেড়াইতো, আমার মা বোনেরা আছে, এমন একটা হাদিস করে দিব মহিলারা সোজা জান্নাত যাইব। কথা কয় না কেন? আর যুবকরা বইয়ে থাকবো, যুবকরা আর আগে যাইব জান্নাত, যুবকরা আমল না করে জান্নাত যাইছে। ঠিক আছে তো? তাকবীর চলবো, চলবো, রেডি রেডি, 1 2 3। আজকে তাকবীর দেওয়ার দিন। নারায়ে তাকবীর। ডাঙ্গারি আওয়াজ, ডাঙ্গার আওয়াজ এটা, এটা আজার বাইনা তো থাকতে আওয়াজ আছে। কথা কোন করে খন্দকার সাহেবের আওয়াজ হইতো মিয়া বডি করে দেন, আল্লাহর দাওয়াত আনি, এটা কোনো আল্লাহর দা বংশীয় বাড়া এটা। কথা কোন করে নারায়ে তাকবীর। আওয়াজ কিছু হইছো, খুশি লাগতেছে না? খুশি লাগতেছে ভাই? সমস্যা হইতেছে? সমস্যা হইতেছে না? তো ভাই ওয়াজ করুন, দেখো না। হ্যাঁ চলবো। আমার বাবু একটা আদ্য বক্তা না দিছে, বক্তা আছে, বক্তা আছে। যদি গুতাগুতি করে তখন সমস্যা। ঠিক আছে, সব জায়গায় মাস্টারি করেন না, আই এম মাজারিয়া না। ঠিক আছে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। টাঙ্গার সম্মেলন, টাঙ্গার সম্মেলন, সম্মেলন, আজকের মাহফিল কতক্ষণ চলবে? কতক্ষণ চলবে? নারায়ে তাকবীর। যা কিছু মানুষ হইছে দৌড় বাইরে লাইব, ওই তো কোলাটা দেয় নাই হইছে, এই তো কোলাটা হইছে। ঠিক আছে, রাইট। আমি আপনাদেরকে সর্বপ্রথম বলি, দুনিয়ার মধ্যে সব বেজাল, আল্লাহর কোরআন বেজাল আছে, কোরআন বেজাল আছে। আমার কাইম ভাই যা আছে, ওই যে মোটর মালিক, যাক আলহামদুলিল্লাহ কোন এলাকার গণ্যমান্য ব্যক্তি। এখন আল্লাহর কোরআন যদি না থাকে, আমি আপনাদের সামনে সূরা আসর তেলাওয়াত করছি। সূরা সিরিয়াল হলো 103। সূরার সিরিয়াল কত? এই যুবক কথা কও, সূরার সিরিয়াল কত? কুরআনুল কারীমের মধ্যে 114টা সূরা। কয়টা ভাই? ওয়াজ কোন শিখতে আইছো না? ওয়াজ শিখা মাইনা আমল করে জান্নাত। ওয়াজ শোনার উদ্দেশ্য কি? শোনার পরে মানা, তারপরে মরার পরে জান্নাত। ঠিক আছে তো? কুরআনুল কারীমের মধ্যে সূরা কয়টা? কথা কোন কয়টা? কয়টা? জোরে জোরে 114। আমি তেলাওয়াত করছি 103 নাম্বার। কয়টা? কথা কয় না করে কত নাম্বার সূরা? কত নাম্বার সূরা? এটা নাজিল হইছে মক্কি। মক্কি মানে মক্কাতে নাজিল হইছে। কই ভাই? আমি কিচ্ছা খাইনি, পারি না। পড়ছি কোরআন, শুনছি কোরআন, বলি কোরআন। কথা বলেন না কেন? আমার নামে তারপরে অপবছরের শেষ নাই। আমার গাওয়াজ দিয়ে ডিজে লাগাই দিছে বলো। সুতরাং সূরার নাম কত? 103। 103। সূরার নাম কি? আসর। সূরার নাম কি? সূরার নাম কি? সূরার নাম কি? এ কথা কয় না করে? সূরার নাম আসর। সূরার মধ্যে আয়াত কয়টা জানেন? 3টা। কয়টা? কথা কয় না কয়টা? আজ যা 3য় দিন না 4th দিন, যাক একটা কম, আগামী দিন একটা থুয়ে গেলাম। পকেট একটা এক কম নাই যা। সূরা হলো 103 নাম্বার, সাই এক কম না, আয়াত 3, এদিক দিয়ে একটা কম, ফুটিলাম পকেট। কথা কয় না করে? তুই নাম কই? পকেট। আগামী বছর মিলাম ইনশাআল্লাহ। আচ্ছা, এই আয়াতের মধ্যে আয়াত হলো মক্কি, মানে মক্কা নগরীতে এই আয়াতগুলো সূরাটা নাজিল হয়েছে। কোরআন আয়াত 2 ভাগে ভাগ, একটা হলো মাদানী, একটা হলো মক্কি। কথা কয় না করে? সাই দেরি করে মজা পাওয়া যায়, খাওয়াই না ভালো হয়। খাওয়াই না যদি ভালো হয়, সাই দেরি করে মজা পাওয়া যায়। আনতার দিতে দেরি না খাইয়ে। কথা কয় না করে? কিছু ফোলা পাইন যায় বড়ি খাইয়া দোষ। হ্যাঁ যাইয়া লাগে বুঝতো দে, গরু বুঝতো 700 টাকা কেজি খাওয়াই না। আমি স্পল লগে লগে ভালতে দেবেন। ঠিক আছে তো? লগে লগে আয়াত কি? মক্কি। মাক্কি, মাক্কি মানে কি? এই আয়াত নাজিল হয়েছে কোথায়? কোথায়? মক্কায়। নবীজি মক্কাতে ছিল কতদিন? নবুয়তের পরে 13 বছর। নবুয়তের পরে, নবুয়তের কত? 13 নবুয়ত কোরআন নাজিল হওয়ার পর কত বছর মক্কাতে ছিল? কত বছর? আর মদিনাতে 10 বছর। মদিনাতে মোট কত বছর হইল? জোরে কম। 23 আর 40 কত? নবীজি হায়াতে জিন্দেগি কত? জোরে কম, আরো জোরে, আরো জোরে। নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মোটামুটি বুঝছেন তো? সূরা কই নাজিল হইছে? কয়টা আয়াত, কয়টা কি সব বুঝছেন? হইছে আলায়ান সূরা তরজমা। সূরা তরজমা। এই সূরা তরজমা শুনতে হইব। ওয়াল আসর
নাম কি? সূরার নাম কি? ওয়াল আসর। অনেকে বলে ওয়াল আসর, গ্রামের মধ্যে দাঁত নাই। অধিকাংশ গ্রামের ইমামের ফরজ হই না, অধিকাংশ গ্রামের মুয়াজ্জিনের আযান সহি না। ইমাম 5000 টাকা বেতন সহি আর হইব কেমনে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কথা কয় না কেন? এখন যদি না আসার ওয়াজ করি রাত বাজে 12টা, গভীর রাত হইতেছে, মানুষ তন্দ্রা এসে যাবে, ঘুমাইবো, ঘুমাবার ভাও নাই। আমার ওয়াজ দিব লাগে সন্ধ্যাবেলা একটু বলে তুমি মাইন্ড গেলে হইছে, কথা কয় না কেন? এই সূরা ওয়াল আসর, সময়ের কসম, অর্থ কি ভাই? তর্জমা সাদা মাটা তর্জমা না করলে, ইন্টারনেট ফেসবুকের যুগ, শিক্ষিতের যুগ ভাই, রাখ দিতেছেন। আমার কারণ আসল ওয়াজ আছে, এটা একটু সাদা মাটা তর্জমা কইরা খেত লাগা লাগে, লাইন মেল কাটতে সাইজ করা লাগে না। কমিটি গঠন করতে গেলে অত কমিটির লোক জমান লাগে, হ্যাঁ বহুত লোক কেন হয়েছে, এদের মধ্যে বহুত তক ফাইল আছে যুবক, রাখ বেড়া কমু। এখন হলো ওয়াল আসর, সময়ের কসম। কি এর কসম? কি এর কসম? ইন্নাল ইনসান, ইন্নাল ইনসান মানে কি? মানুষ। ইনসান মানে কি? ইনসান মানে কি? ইন্নাল ইনসান মানে কি? লাফি, মধ্যে অবশ্যই ক্ষতিগ্রস্ত, মানুষ ক্ষতিগ্রস্ত। সময়ের কসম। কেটা কইছে এটা মানুষ? কে কইছে? কে কইছে? ইল্লাল্লাযীনা আমানু, তবে এরা ছাড়া, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে। ক্ষতিগ্রস্ত সবাই না, সবাই জাহান্নামী না, সবাই খারাপ না, কথা বুঝতে পারছেন? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা আমলে সলিহা নেক কাজ করে, আল্লাহ ওয়ালা মুত্তাকিন পরহেজগার করে, সত্যের পক্ষে থাকে, কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, মাদ্রাসা মসজিদের পক্ষে, আল্লাহ ওয়ালাদের পক্ষে। ফয়সালার মালিককে, হায়াতের মালিককে। فبأي آلاء ربكما تكذبان, এটা কার কালাম? আরো যখন কার কালাম? বান্দা তুই কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আমি আল্লাহ তোমাকে যে চক্ষু দিলাম, হাত দিলাম, হাতের চোর দেখাইতেছো, পাও দিতেছি, পাও দিয়ে হাঁটতেছো। ও ভাই, দল মত নির্বিশ্বাসে সত্য কথা বলেন, আজকে সত্যের কোনো দাম আছে? আছে? গরিবের কোনো দাম আছে? হ্যাঁ, গরিবের দাম আছে? কথা কেন করে? গরিবের দাম আছে? বেকারের দাম আছে? বেকার রে সবাই সাফে, বেকাররা কি করে? জুতা কেন করে? বউ হোটেলে, মায় হোটেলে, বাপ হোটেলে, সমাজ হোটেলে, সবাই খালি দূরে দূরে যা, দূরে যা। ভাই আমার কথা বুঝতেছো? এখন মুসলমান তোমার জীবনটা বরাবের মতন। ওয়াল আসর, সময়ের কসম। আল্লাহ বারবার কেন সময়ের কসম খাইলেন? এ মানুষ, তুমি কি একটু চিন্তা করেছো, ভেবেছো তোমার যে আল্লাহ বানাইছে, তোমার মার পেটের থেকে তোমাকে লালন পালন করে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা সৃষ্টি করে, আজকে দেখা যায় দুনিয়ার মধ্যে গরুর বাচ্চা গরু হয়, ছাগলের বাচ্চা ছাগল হয়, মুরুকের বাচ্চা মুরুক হয়, মানুষের বাচ্চা কেন মানুষ হয় না? মানুষ বলে তুই মানুষের বাচ্চা মানুষের মতন মানুষ হও। কথা বলেন না কেন ভাই? কথা বুঝতেছেন আমার? কথা বুঝতেছেন? তাহলে বোঝা যায় সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এই কোরআনের আলো যাদের ভিতরে আছে, হাদিসের আলো যাদের ভিতরে আছে, দ্বীনের সহি বুঝ যাদের ভিতরে আছে, তারা কখনো পথভ্রষ্ট হবে না, তারা কখনো গুমরাহ হবে না। এই যুবক, তোমাকে রঙের স্বপ্ন দেখা বন্ধ করতে হবে। হাজার হাজার ওলামায়ে কেরাম যাদের ভিতরে দিনে দিনে কষ্টে কষ্টে দলে পুড়ে মরতেছে, তাদের মুক্তি দিতে হবে, তাদের মুক্তি দিতে হবে, তাদের মুক্তি দিতে হবে, তাদের মুক্তি দিতে হবে। কথা বলা ঠিক না? ঠিক। এই দেশের রাখো, আমার ওয়াজ সবাই বুঝবো না, সবাই থাকবেও না, কারণ আমি প্রথমে বলেছি আমি কণ্ঠ দিয়ে ওয়াজ করি না, সুর দিয়ে ওয়াজ করি না, আমি সত্য কথাটা বলি। সত্যকে সত্য বলতে হবে, মিথ্যাকে মিথ্যা বলতে হবে। আজকে বাংলাদেশে আমাদের উপরে যেভাবে স্টিম রুলার চালাচ্ছে, আল্লাহ যদি হেফাজত না করে আমাদের অবস্থা খারাপ। কথা বল না কেন? আজকে আমার মতন ব্যক্তি আগামীকাল সকালে আমার হাজিরা, কয়দিন ধরে কোনো সিকিউরিয়ার ভিতরে উড়ায় না, খাসার ভিতরে, গত মাসে উড়াইছে, কালকে খাসার ভিতরে আমরা খালি চলবো। কথা বুঝেন নাই? তাহলে বোঝা গেছে আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে। আপনি যদি আমল ভালো না করে যান, সময়ের কসম, সময়টা কি? এই সময়টা কি? আপনার যে একটা মিনিট, একটা সেকেন্ড, একটা হায়াতের জিন্দগি, আপনি কোটি কোটি টাকা দিলেও একটা মিনিট কিনতে পাবেন না। পাবেন? পাবেন? আপনার বাবা যদি চলে যায়, 1000 কোটি টাকা দিয়ে বাবাকে রাখা যাবে? রাখা যাবে? তাহলে আল্লাহ সূরা আসরের মধ্যে সময়ের কসম খাইছেন। কি এর কসম খাইছেন? আচ্ছা, সময়ের কসম যে খাইলেন, হে যুবক, তোমাদের কাছে একটা প্রশ্ন করতে চাই। সকালে আকাশে চন্দ্র উঠলে, এই সূর্য যখন উঠে অন্ধকার থাকে, কথা বুঝেন না? আর যখন অন্ধ হয়ে যায়, সূর্য আর আলো দিতে, কথা বল না কেন? তাহলে বোঝা গেছে আজকে যদি কোরআনের শিক্ষা থাকে, মানুষ আল্লাহর সময়ের কসম যদি আল্লাহ নিজে খেয়ে থাকেন, এই সময়ের কসম সূরা আসরের মধ্যে মুফাসসিরিন কিরাম বর্ণনা করে, হে মানুষ তোমরা কোন দিকে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোমাকে কে আমি আল্লাহ থেকে সরাই দিয়েছে? কার কথা? কার কথা? কার কথা? শুনেন, কোরআন সবার কাছে গ্রহণ করতে পারবে না। ওয়া মান ইয়াশু আন যিকরির রহমান, কারণ যারা কোরআনের পক্ষে থাকবে তারাই তো আল্লাহওয়ালা হয়ে যাবে। যারা ইসলামের পক্ষে থাকবে তারাই দিনের আলো পাবে। যারা রাসূলের হাদিসের ভিতরে থাকবে তারাই তো হেদায়েতের রাস্তা পাবে।
আর যদি আজকে গুমরা হয়ে যাও, মাজারে বাজারে বাবার দরবারে রাস্তাঘাটে বাবার খবর নাই, মার খবর নাই, দরকার মধ্যে বৈশা বাবার নামে সিন্নিপাক করো, তোমাদের মতো তোমার বাংলাদেশে হতে পারে না। ঠিক আছে, তাহলে বুঝতে হবে সময়ের আসরের যে কসম খাইছে রব্বুল আলামিন আমাদেরকে, যে বানাইছে আল্লাহ, বানাই এমনি ছাইরা দেয় নাই, আমাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন। এই ভাই, আপনারা যারা যাওয়ার কাম তো যাইবো, কিছু মুরব্বী আছে না, সমস্যা ভাই, এত রাত্রেবেলা আর কত বইয়ে থাকবো, কথা বুঝান না কেন লেগা, রাত্র তো অনেক হয়েছে। যাই হোক, যে কথা বলতেছিলাম, এই বাংলাদেশের মধ্যে আজকে যদি ওলামায়ে কেরাম আজকে মাঠে মাঠে ঘাটে তাফসীর করে, বয়ান করে, আমি সূরা আসর থেকে স্পষ্ট আজকে লাফি খুশ মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, যেমন ক্ষতিগ্রস্ত টাকা হলে আল্লাহকে ভুলে যায়, আজকে টাকা হলে মানুষ সাপ হয়ে যায়, আজকে টাকা হলে মানুষ ক্ষমতার অপব্যবহার করে, আজকে গরিবের উপরে জুলুম অত্যাচার অন্যায় নির্যাতন বেড়ে দিচ্ছে, স্টিম রুলার বাড়িয়ে দিচ্ছে, আজকে মানুষের দাপটে ঘরে বসে থাকা যায় না, হামলা মামলা দিয়ে দিনের পরে দিন, মাসের পরে মাস, শিহাবে আবু তালেবের মধ্যে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 3 বছর বন্দী ছিলেন। কত বছর? কত বছর? কত বছর? তো আমরা তো 7-8 মাস কোনো কথাই না। জোরে কন্যা কে রে ভাই? ভাই খারাপ লাগতেছে আপনার কাছে? খারাপ লাগতেছে? কারণ শেষ রাইতে তো, শেষ রাইতের ওয়াজ ইমাম সারা নাইলে মানুষ ঘুমাইবো, এদিকে বই থাকলো নইলে কথা কন্যা কে রে? জোরে কন। তাহলে আমাদের এই কোরআন হাদিস, কোরআন নাজিল হয়েছে নবীর উপরে, নবীও মাইর খাইছে, নবীর ওয়ারিস ওলামায়ে কেরাম, ওলামায়ে কেরামও মাইর খাবে, এটাই স্বাভাবিক, তাতে কোনো পাসপাও হওয়া যাবে। তো সুতরাং এই দাঙ্গা 7 দিন মাহফিল থেকে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন রব্বুল আলামিন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি আল্লাহর দেওয়া নবীর উপরে কোরআন যদি মানো, রাসূলের হাদিস যদি মানো, তাহলে তোমার জীবন সুন্দর হয়ে যাবে। যদি তুমি কোরআনকে ছেড়ে দাও, তুমি যদি গান বাজনা দুনিয়ার মধ্যে গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাও, আর আল্লাহকে বলে যাও, অল্প সময়ের মধ্যে, অল্প তোমার জীবন হায়াতে জীবন জিন্দেগির মধ্যে কত সময় কত দিকে তুমি কাটাই দিছো রে। ও যুবক, দেখা যায় রাত্রে ঘুমাইলে সকাল যখন হয়ে যায়, অনেকের পরকাল হয়ে যায়, ঘুম থেকে উঠতে পারে না, সকাল আর মানুষ এরকম ভাবে তাকাইতে পারে না, কারণ হলো ঘুম থেকে অনেকে জাগ্রত জীবন নিয়ে উঠে, আবার অনেকে কবর জাগার কোনো কবর থাকে না। এখন তো যুবক অনেকে বল্টু ইয়ারফোন লাগায়, কি লাগাই রে ভাই? ইয়ারফোন আছে না? ইয়ারফোন, আরো জোরে কোন ইয়ারফোন লাগাইয়া জাকা গান শোনে আর ঘুমায়, আরো জোরে কোন জাকা গান শোনে। যুবক, তোমার রাত্রেবেলা ঘরের দরজা লাগানোর সাথে সাথে আইফোন অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে দেখা যায় গুনাকারে কয়। এই জন্য কোরআনের পক্ষে যদি হেদায়েতের নূর থাকে, কোরআনের আলো থাকে, তোমার জীবন সুন্দর হয়ে যাবে। আর যদি জীবন সুন্দর করতে চাও, তাকে ভয় করতে হবে। জোরে কাও, আরো জোরে কাও যুবক, আরো কাও না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হায়াতের মালিক যদি আল্লাহ, জিন্দেগির মালিক আল্লাহ, কোরআনুল কারীমকে আল্লাহ বানিয়েছেন। ও দুনিয়ার মানুষ, বেশি দিন থাকার জায়গা নয়, বেশি দিন থাকতেও পারবো না। কারণ কি জানো নি? আল্লাহর কোরআন সত্য, নবীও থাকতে পারে নাই, আমি আপনিও থাকতে পারবো না। এই জন্য কোরআনকে ফলো করতে হবে, বিশ্ব নবীর হাদিসকে ফলো করতে হবে, তোমার জীবনের চরিত্রকে সুন্দর করে আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকতে হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? আরো জোরে কোন ঠিক না বে ঠিক? যদি তুমি সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তুমি যদি ভালো মানুষের সাথে চলো, তাহলে ভালো কিছু শিখতে পারবা, আর যদি খারাপ মানুষের সাথে চলো, তাহলে তুমি খারাপ ছাড়া অন্য কিছু পাইবা না। কারণ অনেকের বাপ ভালো তো ছেলে ভালো, মা ভালো তো মেয়ে। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। বাপ তো ফানি দিও, ফানি। বাপ ভালো তো ছেলে ভালো, মা ভালো তো মেয়ে। আর গাভী যদি ভালো থাকে, গাভীর দুধ ভালো থাকে। যেমন কর্ম লাগাইছেন ডাব গাছ, এইখানে কখনো আপেল ধরবে না, লেচু গাছের মধ্যে কখনো পেঁপে ধরবে না। কথা বলেন ঠিক না বে ঠিক? আমার পর্দার আলারের মা বোনেরা, আজকে জামাই ভাইয়া ভিন্ন খায়, ভিন্ন আছে না? জামাই ভাইয়া মা বাবার ভুললা জাগা, ভুললা যাইবো কেমনে? আজকে দেখা যায় তুমি যার ছেলে নিয়ে ভুললা গেলাগা। ও দুনিয়ার মানুষ ভাই, ও দুনিয়ার মধ্যে কি কমু, আজকে গুনাহ যে পরিমাণ বাড়ছে, গুনার কারণে, অপপ্রচারের কারণে আজকে দেখা যায় মানুষ জিনার মধ্যে লিপ্ত, গুনাহ সহজ হয়ে গেছে গা, মানুষের বিয়াটা কঠিন গেছে। কথা বলেন না কেন ভাই? আর ধরে কোন আজকে সারাই জায়গা ছেড়ে জায়গা সেরা লইয়া 4 মা 3 মা ফরকিয়ার মধ্যে লিপ্ত আছে না? না আপনার কথা নাই? আপনার কথা নাই? আছে? হাই হাই, সারা দুনিয়ার মধ্যে রোগে ভরা, কয়না মলম দিবেন কোন জায়গার মধ্যে? আপনি সব জায়গায় যদি রোগ থাকে, আজকে ঘরের মধ্যে শান্তি নাই, বাইরের মধ্যে শান্তি নাই, সমাজে শান্তি নাই। এই ভাই দোস্ত বুজুর্গ, আপনারা কি কষ্ট পাইতেছেন? কষ্ট পাইতেছেন? কেউ আপনার ওয়াজ মন মাসিতে আছে? হ্যাঁ শুনবেন? হ্যাঁ, যারা জাগা জাগা অসুবিধা কি? গেলে জাগা, কারণ সবাই গেলাম টেয়ে না, সবাই টেয়ে। একটু ফানি দিও, ফানি একটু ফানি। অনেক স্টেজ হাই হাই রে সবাই চলে গেছে। আমার ভাই কমু কমু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা। একটু পানি ছানি নাই স্টেজে, এক বোতল পানি দেন না। আরে পানি খাইতে হইব, কিছু তো খাই নাই।
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু একটা ঘটনা শোনাই সব হবে বল না কইতাছি শোনেন আমি যে কথা বলতেছিলাম আজকে যদি এই শোনেন দুনিয়ার মধ্যে কেউ থাকতে পারবে দুনিয়াতে কেউ থাকতে পারবে বুঝি ভাই আমার খাওয়ার না ফিন্দা নেই দুনিয়ার মধ্যে কেউ থাকতে পারবে আমিও থাকতাম না আপনারও থাকতেন না জীবনের শেষ মাহফিল তাহলে আমলটা যদি নিয়ে কবরে যান তাও দরকার আছে কিনা আমল করে যদি কবরে যাইতে চান তার ঈমান দরকার আছে কিনা আসেনি ভাই এখন আমল করতে হলে আপনাকে জানা লাগবে মুসলমানের সন্তান হইয়া সূরা ফাতিহা পড়তে পারে না মুসলমানের সন্তান হইয়া জানাজার দোয়া জানে না মুসলমানের সন্তান হইয়া মাটি দেওয়ার দোয়া জানে না মুসলমানের সন্তান হয়ে বাবাকে গোসল করাইতে পারে না মুসলমানের সন্তান হয়ে মাটি দেওয়ার দোয়া জানে না মুসলমানের সন্তান হইয়া বাবার লাশটাকে দাফন করতে পারে না ইয়াতে লজ্জা আছে জোরে বলে আজকে এটা শিখে না কারণ কি মুসলমানের সন্তান আজকে নবীর নাম জানে না কোরআন তেলাওয়াত জানে না মুসলমান জানে জাকানাকা গান মুসলমান আজকে মোবাইলে ফেসবুকে খাইছে কথা কনে করেন আজকে দেখা যায় যুবক যুবতীর সে চ্যাটিং এর বাজার চলতেছে ভাই বুড়াই বুড়ি জুয়ান জুরি কোনো খবর নাই সব গুনার মধ্যে লিপ্ত জিনার মধ্যে লিপ্ত কথা বলা ঠিক না বেঁচে আজকে যদি মুসলমান মোবাইল না টিপা যদি ওই সময় তাহাজ্জুদের নামাজ পড়তো আল্লাহ তো আল্লাহর ওলি হয়ে যেত জোরে কন আরো জোরে কন তাহলে আমরা মানুষ সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে জোরে কন অসৎসঙ্গে দেখবেন দুনিয়ার মধ্যে যাই বেশি গতি তারই বেশি ক্ষতি যার বেশি গতি তারই কি বেশি ক্ষতি আজকে দেখা যায় এই একটা মিশরের গল্প শোনায় আপনার ঘরে মিশরের এক মেয়ে এক ছেলের সাথে প্রেম করতো কি ভাই মিশরের একটা ঘটনা শোনামু এই মিশরে শোনামু না ও হ্যাঁ চলবো আরে চলবো রাহেন হ্যাঁ আর ওইব সব হইব ভাই আমার শেষ রাইতে দিচ্ছে অসুবিধা নাই যাই হোক আমি যেটা কইছি আরে তোরা যদি ডিস্টার্ব করে সস কোন না একটু থাম হ্যাঁ ভাই রাহেন ভাই ফোলা বাইনের জ্বালা ভাই আমি কথাটা কইতে দিই তো করে এখন শোনেন আজকে যদি নামাজ না পড়েন আল্লাহকে ইবাদত না করেন পিতামাতার খেদমত না করেন তাহলে জান্নাতে যাওয়া যাইবে আজকে যদি আমরা নামাজ পড়ছি না ওয়াজ শুনতাম আইলাম ফজরের নামাজ যদি না পড়ি ওয়াজে কাজ হইব আচ্ছা তার নামাজ দরকার আছে কিনা আল্লাহ কি বলছেন ও মুসলমান তোমরা কি করো নামাজ পড়ো নামাজ যদি না পড়ো তাহলে তোমাদের দিল এই পরিবর্তন হবে না নামাজ যদি না পড়ো হালাল খাইতে হবে হারাম যদি খাও তোমার ইবাদত আল্লাহর দরবারে কোনো কবুল আরো যে কোন কবুল হইব তাহলে আমাদের ইবাদত বন্দেগী করব কার জন্য তাহলে এই দেশ আল্লাহ ওয়ালাদের দেশ এই দেশ শাহজালাল শাহপরানের দেশ এই দেশ মসজিদ মাদ্রাসার দেশ এই দেশ উলামায়ে কেরামের দেশ আমি একটা কথাই যুবক তোমাদেরকে মেসেজ দিতে আসছি এই যুবক রঙিন স্বপ্ন দেওয়া বন্ধ করো আল্লাহ ওয়ালাদের সোহবতে চলে যাও কুরআন হাদিস মুতাআলা করো মোবাইল ছেড়ে দাও নামাজের মধ্যে পড়ে থাকো আল্লাহ তোমার পরিবর্তন করে দিবে পরিবর্তন করতে পারে কে সব কিছুর মালিক কে তাহলে পরিবর্তন করার মালিক কে আল্লাহ তাহলে আমরা হুকুম মানবো কার ইজ্জত দেওয়ার মালিককে সম্মান দেওয়ার মালিককে আল্লাহ যদি আমাদের ইজ্জত সম্মান আল্লাহ দেয় তাহলে আমাদের হায়াতের জিন্দেগিতে কবরে যাওয়ার আগে আমল করে যাওয়া দরকার আছে কিনা জোরে কন আমল করে যাওয়া দরকার আছে কিনা আরো জোরে কন আচ্ছা আমল করতে হলে এলেম লাগবে নি হ্যাঁ এলেম লাগবে নি ভাই তো গজল তো খালি এলেম জানার জন্য আমল করতে হলে এলেমের দরকার আছে কিনা আমলের দরকার আছে কিনা আমল না করে যদি কবরে যায় আল্লাহ আমাদের মাফ করবে আরো যেরকম আল্লাহ রসুলের কাছে এক সাহাবী প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ আমি কি করব আল্লাহ রসুল বলছেন উসিকুম বিতাকওয়াল্লাহ হে আবু যর গফারি তুমি তাকওয়ার উপরে চলো তাহলে তোমাকে আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতের মধ্যে সম্মান দিবে হযরত বেলাল হাবশির নাম শুনেছেন হযরত বেলাল হাবশি এত আল্লাহ ওয়ালা কেমনে হলেন বেলাল হাবশি হাঁটতেন জমিনে আওয়াজ হতো আসমানের মধ্যে কথা বলা ঠিক না বেঠে আরো ঠিক না বেঠে
তা এই জন্য ভাইয়ের আমার হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের এত প্রাণপ্রিয় সাহাবী ছিলেন, কালো ছিলেন, টুটকুলা মোটা ছিলেন, চেহারাটা ভালো ছিলেন না, আমলে আল্লাহওয়ালা এমন একটা সাহাবী ছিলেন। হযরতে বেলাল হাবশী যখন আল্লাহর রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, হযরতে বেলাল হাবশী মদিনা ছেড়ে দামেস্কের মধ্যে চলে যান। বলেন আমি বেলাল আযান দিব, আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনার মধ্যে এসে নামাজ পড়াবেন না। সুবহানাল্লাহ। হযরতে বেলাল হাবশী মদিনা ছেড়ে দামেস্কের মধ্যে চলে যায়। দীর্ঘদিনের মধ্যে আল্লাহর রাসূল হযরতে বেলালকে হাবশীকে স্বপ্নে দেখায়, হে বেলাল তুমি আমাকে ছেড়ে কিভাবে মদিনা থেকে চলে আসলা? হযরতে বেলাল হাবশী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মদিনার মধ্যে নাই, আমি আযান দিব। আর বেলাল হাবশী আযানের পরে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মধ্যে নামাজ পড়াবেন না, আমি বেলাল হাবশী সেটা মানতে পারি না। আল্লাহর নবী সাহাবী হযরতে বেলাল হাবশী স্বপ্ন দেখার পরে বলল, 3 দিন 3 রাত লাগে গেলেন। হযরতে বেলাল কোথায়? দামেস্কে। মাথার মধ্যে গাঁটটিটা নিয়া এরকম ভাবে, পায়ের মধ্যে জুতা নাই, আউলা সাউলা চুল, রাস্তার মধ্যে এমন ভাবে দৌড়াচ্ছেন আর বলতেছে, নবীজি আমি আসতেছি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি হাজির। 3 দিন 3 রাত্রে যাওয়ার পর হযরতে বেলাল হাবশী আসার পরে এরকম মদিনা মসজিদে নববীর কাছে এই এরকম ভাবে, তখন এরকম ভাবে এসএস দিয়ে ঘেরাও ছিল না, জালি জালি ছিল। আল্লাহর নবী সাহাবী হযরতে বেলাল এসে বলে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। হাসান হুসাইন ঘরের ভিতরে কাঁদতেছে। আবু বকর ওমর বলে, বেলাল আসছে, বেলাল আসছে। আযান যখন হইতেছে রে ভাই, আযান হইতেছে, এদিক দিয়ে ঘর থেকে হাসান হুসাইন মদিনার সাহাবায়ে কেরাম সবাই বলেছে বেলালের আযান। কিছুক্ষণের মধ্যে আল্লাহর নবী মসজিদে নববীতে আসবে। বলেন সুবহানাল্লাহ। আশিক বিনে কাহা বুঝিবে আমার দয়াল নবীর শান, আল্লাহ ভালোবাসা নাম রাখিছে হাবিবে রাসূল। আশিক বিনে কাহা বুঝিবে আমার দয়াল নবীর মান। ভাই দোস্ত বুজুর্গ, সময় আমার স্বল্প, কথা বলবো অল্প, শোনাবো কোরআন হাদিসের গল্প। এমনি ভাবে ভাই আমার, আমি যে জামুগা ভাইয়ের আমার সময় আমার ওদিকটা কাটায় দিছে, কিছু করার নাই। হযরতে বেলাল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দামেস্ক থেকে ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারের মধ্যে আসলাম। ওগো নবীজি, আল্লাহর রাসূল পরের দিন স্বপ্নে দেখে, বেলাল তুমি দীর্ঘদিন হয়ে গেছে দামেস্কের মাটিকে ছেড়ে দিয়েছো, ও বেলাল তুমি এসেছো, আমি নবীর কলিজা ঠান্ডা হয়ে গেছে। আল্লাহর রাসূল বেলালের আযান, বেলাল এমন এক প্রিয় সাহাবী ছিল, আযান না, আযানের আওয়াজ দুনিয়ার মধ্যে হলে আরশে আজিমের মধ্যে আযানের আওয়াজ শোনা যাইতো। হযরতে বেলাল হাবশী দুনিয়া থেকে যখন চলে যায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলাল হাবশী জীবিত থাকতে বেলাল কিয়ামতের ময়দানে রাসূলের পাও মোবারক থেকে উঠবে, আর রাসূলের সামনে বোরাকটা নিয়া হযরতে বেলাল সামনে সামনে অগ্রসর হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই দোস্ত বুজুর্গ, রাতে আপনারা অনেকক্ষণ ধরে এখানে আছেন, প্রায় 11:30 বাজে গেছে মনে, ঠিক না? 11:30 আছে না? ওয়াজ তো সারা জীবন শুনবেন, আমল করা দরকার। আমরা ফজরের নামাজ জামাতে পড়বো তো ইনশাআল্লাহ? ফজরের নামাজ জামাতে পড়বো তো ভাই? ভাই ফজরের নামাজ জামাতে পড়বো তো ইনশাআল্লাহ? ফজর নামাজ পড়বো তো? اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. মাওলাই করিম রব্বুল আলামিন দয়া করে মায়া করে যারা আজকের মাহফিলের আয়োজন করেছে শুনেছে, আল্লাহ তুমি সবাইকে কবুল করে নিও। আল্লাহ সবাইকে মাফ করে দিও। আল্লাহ সবাইকে কবরের আযাব তুমি মাফ করে দিও। আল্লাহ সকলের মনের আশা পুরো করে দিও। আল্লাহ পর্দার আড়ালের মা বোনেরা যারা শুনেছে, যারা শুনতেছে, আল্লাহ সবাইকে নেক হায়াত তয়্যিবা দান করে দিও। আল্লাহ এই মাহফিলকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ এই মাহফিলের মধ্যে বরকত দিয়ে দাও। আল্লাহ এই মাহফিলকে তুমি 7 দিনকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ মাহফিলের সুনাম সারা দুনিয়া তুমি প্রচার করে দাও। আল্লাহ এই মাহফিলের কমিটিদের কবুল মঞ্জুর করে নাও। যারা শুনেছে শুনছে, আল্লাহ দূর দূরান্ত থেকে যারা এসেছে প্রত্যেকের মনের আশা পুরো করে দাও। আল্লাহ তুমি আমাদের হায়াতে তয়্যিবা দান করে দাও। আল্লাহ কালকে আমার হাজিরা তুমি আল্লাহ সহজ করে দাও। আল্লাহ আমাদেরকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ এই মাহফিলকে কবুল মঞ্জুর করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন।